যেমন এখানে আমি খাবারটা একটা ফিড তৈরি করেছি। ওকে, দেখুন এইখানে খাবারটা আছে, এরা কিন্তু এটা একদম সুন্দরভাবে খায়। এখানে কি আছে, পোলট্রির কিছু ফিড মেশানো আছে এখানে। এখানে কিছু আছে গম ভুসি, এখানে কিছু আছে মটর চুলি। আপনি 10 পিস দিয়ে শুরু করুন, আপনার ফার্ম ড্যাং ড্যাং করে চলবে। যেখানে 1000 টাকা মাংস, পশ্চিমবাংলায় এখন কিন্তু খাসির মাংস পেন্ডিং এ চলছে। এটা হয়তো আপনার জানা আছে, খাসির মাংস কিন্তু পেন্ডিং এ চলছে। মানে খাসি মানেই এই যে নাইকেল পিস, এটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, দেখুন মাশাআল্লাহ 20 কেজি ওয়েট আছে, 4 মাস বয়সের। দেখুন এটা কিন্তু কুরাজ বিট, কুরাজ বিট। এটা যত সম্ভব বিটল ক্রস, রাইট। এর চোখটা দেখুন, হ্যাঁ হোয়াইট আছে, বিটল ক্রস। এর ওয়েটটা আনুমানিক আমার এখানে পাল্লা আছে 20 কেজি আছে, 20 কিলো। হ্যাঁ, এর বাচ্চাটা আপনি পশ্চিমবাংলায় বর্তমান সময়ে গোট ফার্ম বিভিন্ন ক্ষেত্রে ক্লোজ হচ্ছে, মানে বন্ধ হচ্ছে। আবার কেউ কেউ এই গোট ফার্মিং করে লাভবান হচ্ছে। মূলত আজকে ভিডিওতে দেখাবো উত্তর 24 পরগনার ফেমাস একজন বিডার কাম ট্রেডার বলা যায়, এবং তার বর্তমান 2026 সালে নতুন নতুন কিছু পলিসি নিয়ে এসছে, অর্থাৎ ফার্মারদের জন্য নতুন কিছু অ্যাডভান্টেজ আছে। আর একটা জিনিস আছে, ফ্যাটেনিং ছাগলের খামার করে কি করে ফার্মাররা লাভবান হবেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে থাকবে। তো আমার পাশে যিনি আছেন, যার কাছে আমরা এসেছি, ফেমাস একজন লোক। বাবুদা কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। অনেকদিন পরে আপনার, হ্যাঁ অনেকদিন পরে আপনার আমার খামারে আসা, এবং অনেক ধন্যবাদ যে আপনি আমার ইন্টারভিউটা আবার তুলে ধরেছেন। 2026-এ আপনি যে কথাটা বললেন যে 2026 এবং 2025, 2024, 2021-এ যারা খামার করেছে তারা অনেক সময় দেখা গেল লস হয়েছে কিংবা খামার বন্ধ করে দিয়েছে। এখন আর বন্ধ হবে না, এখন বন্ধ হবে না। এই জন্য দেখো আমার এইখানে আগে আমরা মর্টালিটি 2 মাস, 2.5 মাস, 3 মাস কিংবা 1 সপ্তাহ দিতাম। এখন কিন্তু 1 ইয়ার মানে 1 বছর মর্টালিটি পাচ্ছে। মানে কোনো ফার্মার যদি ছাগল আপনার থেকে নেয়, হ্যাঁ, সে 1 বছরের মর্টালিটি কি, ওটা কি আপনি এটা ইন্স্যুরেন্স, একদম গ্যারান্টি, এবং এটা ইন্স্যুরেন্সের মাধ্যমে। আচ্ছা, কি ইন্স্যুরেন্স হচ্ছে? দেখুন আমার এই যে এখানে আমি একটা ফার্ম করেছি, আমি একটা নতুন খামারি। ওকে, আমার কোনো রকম জানকারি নেই। আমি হাট থেকে মাল তুলেছি কিংবা কোনো পাড়া থেকে তুলেছি কিংবা কোনো ট্রেডারের কাছে নিয়েছি, হতে পারে বেগারা। তো আমার প্রথম করণীয় কি, যে এদেরকে ইন্স্যুরেন্স করানো। যেহেতু আমাদের কোম্পানি আছে ভারতে, প্রচুর বড় বড় কোম্পানি, তারা ইন্স্যুরেন্স করাচ্ছে। ওকে, তো আমাদের কোম্পানির মাধ্যমে দিয়ে প্রচুর, আমি কোন কোম্পানির নাম বলবো, প্রচুর কোম্পানি আছে যেটা আমার হাতে আছে, এবং মানে আপনার সাথে টাই আপ আছে? হ্যাঁ, আমার সাথে টাইপে আছে, তারা প্রচুর কোম্পানি, যেমন রিলায়েন্স আছে, আচ্ছা, টাটা আছে, যেমন এই যে বাজাজ আছে, এই যে মানে যে এরা কি এই লাইফ স্টকের ক্ষেত্রে ইন্স্যুরেন্স করে? যেমন আমাদের লাইফ বডি ইন্স্যুরেন্স আমাদের করা হয়, লাইফ ইন্স্যুরেন্স আমরা করা হয়, তেমনই কিন্তু গোটের উপরে ইন্স্যুরেন্স হচ্ছে। এটা চাষিদের জন্য খুব একটা সুখবর, যে কেউ 15 পিস 20 পিস নিয়ে শুরু করেছে। তো 20 পিস ছাগলে কেউ যদি দেখা গেল, একটা ছাগল আমার 6000 7000 করে কিনা পড়েছে, তাই না? তো আমি যদি সেটা আমাকে ইন্স্যুরেন্স করতে 500 টাকা নেয়, 600 টাকা নেয়, তো ইন্স্যুরেন্স করলে কি হবে, সেই ছাগলটা যদি কোনো রকম মর্টালিটি আসে, আমি কিন্তু টোটাল টাকা ব্যাক পেয়ে যাচ্ছি, এবং যে টাকা ইন্স্যুরেন্স করাবে তার থেকে বেশি কিন্তু ব্যাক পাচ্ছি আমি, যদি ইন্স্যুরেন্স একটা আমাদের পার্সেন্টেজ দেয়। ইন্স্যুরেন্স কি আপনাকে প্রত্যেক মাসে মাসে করাতে হবে রিনিউয়াল? না, রিয়ালি মানে 1 ইয়ারের একটা ইন্স্যুরেন্স হয়, মানে ওয়ান টাইম আপনাকে ওয়ান টাইম একটা ইনভেস্ট আপনার করলে দেখা হলো আমরা নিশ্চিন্তে কিন্তু আমরা ঘুমাতে পারবো, যে আমার ফার্ম কোনো রকম যদি সুবিধা অসুবিধা হয়, টলমলো হয়, তাহলে কিন্তু আমি ডুববো না, মানে আমি ডুবে গেলেও বেঁচে উঠবো। ওকে, আচ্ছা বাবুদা, এই যে ছাগলগুলো আপনি কালেক্ট করছেন বিভিন্ন জায়গা থেকে, তারপরে কি আপনি এখানে এনে কোনো কোয়ারেন্টাইনের ব্যবস্থা আছে, না অ্যাজ ইউজুয়াল এখান থেকেই সব বিক্রি করেন? না, অবশ্যই কোয়ারেন্টাইনের ব্যবস্থা আছে। এই যে আমার ফার্মটা দেখছেন, এইখানে যে মালগুলো আছে, এদের কিন্তু ভ্যাকসিনেশন কমপ্লিট করা,
ওকে যেহেতু এদের পিপিআর, গোট পক্স, এফএমডি এগুলো কমপ্লিট করিয়েই কিন্তু আমরা মাল ডেলিভারি করি কাস্টমারদের। তো কাস্টমাররা যারা নতুন খামারি করতে চায়, তাদের থেকে আমরা কিন্তু 1 মাস আগে অ্যাডভান্স নিই। ওকে অ্যাডভান্স নেওয়ার পরে সেই মালগুলোকে আমরা ভ্যাকসিন করিয়ে রেডি করিয়ে তারপরে কাস্টমারদের ডেলিভারি করি। মানে আপনার সে এখানে এসে বুকিং করতে পারে না অনলাইনে বুকিং করতে পারে? অনলাইনেও বুকিং করতে পারে, এখানে এসেও বুকিং করতে পারে। তো এই হচ্ছে বর্তমান সিস্টেম। মাঝে এটা হচ্ছে বাবুদা কতদিন ধরে এই, আগে তো আপনি সব রকম এর করতেন, মানে ছাগলের বিভিন্ন রকম প্রজাতির আপনি করতেন। হুম। বর্তমান সময়ে বেশ কিছুদিন ধরে, ধরুন বিগত 2 বছর ধরে যদি আমরা দেখি, আপনার এই খাসি ছাগলের মোটা তাজাকরণ ব্যাপারটা আপনার হ্যাঁ, একদম concept এসছে। একদম। আমি আজকে খাসি কিভাবে মোটা তাজা করা যায় হুম। তার একটা টিপস অবশ্যই আমার দর্শকদের জন্য, খামারি ভাইদের জন্য আমি ছাড়বো। দেখো, ওহো, খাসিকে মোটা তাজা করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, খাবারের মাধ্যমে এবং মেডিসিনের মাধ্যমে। আমরা মেডিসিনের মাধ্যমেও মোটা তাজা করা যেতে পারে এবং খাবারের মাধ্যমে ফিড। যেমন ফিড খাবারটা আমরা পোল্ট্রিকে যে আমরা ম্যাশটা দিই, হুম, হুম, আমরা অনেকে জানি না। হুম। আমি এটা ট্রাই করেছি। পোল্ট্রিকে যে ফিডটা আমরা দিই, সেই ফিডটা কিন্তু ছাগলের জন্য খুবই ভালো একটা খাবার। মানে পোল্ট্রি যেরকম স্টার্টার, গ্রোয়ার, ফিনিশার আছে, একদম একদম একদম। মানে সরি স্টার্টার, গ্রোয়ার এগুলো দিয়ে দেয় বেসিক খাবার যেগুলো, হ্যাঁ হ্যাঁ, সেগুলো আমরা ছাগলের জন্য ছাগলের জন্য আমরা ইউজ করতে পারি। মানে ওর সাথে কি সাপ্লিমেন্টারি আমরা আদার্স কিছু দেবো না? আদার্স আমি বলবো, আমি এই খাবারের দিকে আমি ক্যামেরাটা একটু ঘোরাতে বলবো। যেমন এখানে আমি খাবারটা একটা ফিড তৈরি করেছি। ওকে, দেখুন এইখানে খাবারটা আছে, এরা কিন্তু এটা একদম সুন্দরভাবে খায়। এখানে কি আছে, পোল্ট্রির কিছু ফিড মেশানো আছে হুম, এখানে। এখানে কিছু আছে গম ভুসি, হুম, এখানে কিছু আছে মটর চুনি, এখানে কিছু আছে মটর চুনি, হুম। এখানে আছে আখের গুড়ের জল, এখানে আছে বাদাম খোলের জল। বাদাম যে খোলটা আমরা রাত্রে ভিজিয়ে রাখি, সেই জলটাতে কিন্তু এটা সুন্দর করে মাখানো। তো এটা কিন্তু ছাগলের একটা খুব, আমরা কিন্তু দেখো মানে এটা মুঠো করলে কিন্তু হালকা দলা বাজছে, হুম, বুঝতে পেরেছেন? হুম। তো আমরা এই ধরনের খাবার কিন্তু ছাগলের জন্য, যারা স্টল ফিটিং এ, বেশিরভাগ মানুষ স্টল ফিটিং এ খাসি ছাগল পালন করে। আর সব থেকে বড় কথা, খাসি ছাগল পালন করবে না বা কেন, যেখানে 900 টাকার উপরে মিটের দাম। সকালবেলা উঠে কিন্তু আমরা 900 টাকা 1 কেজি মিট আমাদের কিনে খেতে হচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার ভালো লাগছে এবং দেখতেও শুনতেও, যে আমি অনেক ট্রেডারদের দেখছি এবং অনেক খামারিদের দেখছি, তারা কনসেপ্ট দিচ্ছে, ভিডিও দিচ্ছে কিন্তু খাসির উপর। এর আগে হয়তো আপনি সাক্ষী থাকবেন, হ্যাঁ। এর আগে কিন্তু কোনো খামারি ভাই, বেঙ্গলে আপনার হাত ধরে এসেছে। একদম বেঙ্গল কিন্তু আমার হাত ধরে খাসি পালনে আমি নিয়ে এসেছি। আসলে আমি এটা বোঝাতে যে খাসি পালন যদি না করা যায় তাহলে কিন্তু লস। দেখ, একটা ছাগল, যেমন আমার কাছে একটা গোট আছে, আপনি গোটটা দেখুন, হুম, মাশাআল্লাহ 20 কেজি ওয়েট আছে, ওকে, 4 মাস বয়সের। দেখুন এটা কিন্তু কুরাজ বিট, ক্রস বিট, হ্যাঁ। কুরাজ বিট। এটা এটা যত সম্ভব বিটেল ক্রস, বিটল করাস, রাইট? এর চোখটা চোখটা, দেখুন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হোয়াইট আছে, বিটল করাস। বিটেল এর cross। ওয়েটটা আনুমানিক আমার এখানে পাল্লা যদি 20 কেজি আছে। 20 কিলো। হ্যাঁ, এর বাচ্চাটা আপনি লোবেন গেলে দেখবেন যে 4 কত মাস কিন্তু বয়স? 4 মাস। 4 মাস বয়স। তো এই রকম যদি আমি খাসি পালন করতে পারি 10টা, হুম, এরকম যদি খাসি পালন করি 10টা, হুম। তার সাথে সাথে আমি মা ছাগল দেখাবো। মা ছাগলে দেখতে পাবো। আচ্ছা, মা ছাগল আমার কাছে আছে, দেখুন এই যে এই গোটের মা ছাগল যদি কারা কেউ পালন করতে চায়, হুম। কেউ ছোট্ট করে খামারি করতে চাচ্ছে, তো এই যে এটা কিন্তু দেশি নয়, আচ্ছা, এটা ক্রস বিটের। এটা কিন্তু ক্রস ব্রিডের। ওকে, এইরকম মা ছাগল নিয়ে যদি কেউ 10 পিস মা ছাগল, 10 পিস খাসি ছাগল, 20 পিস নিয়ে ফার্ম শুরু করবে, ওকে। তার ফার্ম ডেফিনেটলি চলবে। মানে এটা যদি আমরা দেখাই, প্রচুর দুধের যে ওলান, মানে কালকে কিন্তু এর দুধ আমি দুইয়েছিলাম দাদা। কালকে যেহেতু এর বাচ্চা আছে, খাই মানে বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে, ওকে, এ কিন্তু আবার প্রেগনেন্ট আছে, গাভিন আছে। তো এর থেকে আমি দুধ পেয়েছি 1.5 লিটার। আর এর মা কিন্তু এটা, এই যে পাশে দেখছেন, এটা ওটা কিন্তু ওর এর মা। হ্যাঁ, তো ওর মার থেকেও কিন্তু আমি 1.5 লিটার দুধ, মানে দুটো ছাগল থেকে 3 লিটার দুধ সংগ্রহ করেছি। এটা মোটামুটি একটা যদি আপনি একবার হ্যাঁ, এর ওলানটা দেখুন, ওলানটা দেখুন, যে বাবা। দেশি Time কুরাজবিটা, হ্যাঁ একদম। আর Time ভরপুর দুধ, ভরপুর দুধ। এই দেখুন দুধ বেরোচ্ছে, এরকম পিনকি দিয়ে দুধ বেরোচ্ছে, এই দুধ বেরোচ্ছে, বাপ রে বাপ।
তো দেখুন এই বাচ্চা হয়তো এখনো দুধ খেতে দেখেন হ্যাঁ, একদম দুধ। কি সুন্দর দুধ। দুধ। আমি যদি এখনই দোয়াই, যদি হ্যাঁ। অন ক্যামেরায় দোয়াই, এই আমি যে, কিন্তু এইখান থেকে 1 লিটারের উপরে দুধ বের করতে পারি। এর থেকে এর থেকে একদম গ্যারান্টি। আমি কালকে বের করছি, তার আমি একটা ছবিও তুলে রেখেছি ওকে যে সোশ্যাল মিডিয়ায় এটা পোস্ট অবশ্যই করব। অবশ্যই তো clipটা আমরা এরকম দেখাবো। এরকম ধাড়ি নিয়ে, হ্যাঁ এরকম ধাড়ি নিয়ে কেউ যদি শুরু করতে চায় খামার, হ্যাঁ। আর যে খাসির বাচ্চাটা আমি দেখালাম, এরকম খাসির বাচ্চা প্রচুর আছে, প্রচুর আছে। আপনারা এখানেই তো দেখছেন 70-80 পিস প্রচুর, এখানে 70-80 পিস মাল আছে। তো এরকম খাসি 10 পিস মা ছাগল, আর এরকম একটা বিডার, আমি বিডারটাও দেখাবো। মানে আমরা বিডারও দেখবো। এটা কিন্তু একটা শিরোহির ক্রাস বিট, আপনারা Okay. দেখছেন Okay. এই বিট, এটা কিন্তু প্রায় 25 কেজি ওজন আছে, 25 কিলো কেজি। হ্যাঁ, তো এটা কিন্তু একদম বাচ্চা, ও এটা কিন্তু এখনো বিট করা মতন হয়নি। স্কিন অনেক নরম। হ্যাঁ, তো একে নিয়ে যদি কেউ 6 মাস পালে, হুম, তো মোটামুটি 1 বছর হলে বিট করা যেতে পারে। তো এরকম কিছু বিট নিয়ে সে শুরু করতে পারে। তারপরে আমি খাসির বাচ্চা দেখাবো আপনাদেরকে। খাসির বাচ্চা কার বলে? এখানে মাথা ভরে, এই যে। বাবা এগুলো বাচ্চা, হ্যাঁ, মানে দেখে মনে তো হবে না এরা বাচ্চা, না, মানে দেখে মনে হবে না বাচ্চা। আমি এটা বলতে চাচ্ছি যে এরকম খাসির বাচ্চা নিয়ে আপনি 10 পিস দিয়ে শুরু করুন, আপনার ফার্ম ড্যাং ড্যাং করে চলবে। যেখানে 1000 টাকা মাংস, পশ্চিমবাংলায় এখন কিন্তু খাসির মাংস পেন্ডিং এ চলছে, এটা হয়তো হ্যাঁ। আপনার জানা আছে। খাসির মাংস কিন্তু পেন্ডিং এ চলছে, মানে খাসি মানেই এই যে নাইকেল পিস, হ্যাঁ এটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, তো যদি নাইকেল পিস তৈরি করতে চান, তো এরকম খাসি আপনারা পালন করুন। ঠিক আর আছে। একটা কথা বলবো, যারা আমাদের বয়স্ক, তারা একটা কথা বলতেন হুম। যে যদি থাকেন ঋণ, হ্যাঁ তবে খাসি নিন। নিন। হ্যাঁ যদি থাকেন ঋণ, তবে খাসি নিন। নিন। তো একদম এই কথার সাথে ছাগল পালন করলে কিন্তু ঋণ শোধ হয়, আচ্ছা ছাগল পালন করলে কিন্তু আগে বাড়ে। আর ছাগল পালন করা বর্তমানে একটা ফ্যাশন হয়ে যাবে, আচ্ছা হ্যাঁ। ছাগল পালন করা বর্তমানে একটা ফ্যাশন হয়ে আচ্ছা যাবে। বাবুদা, এই যে ব্রিড গুলো, এগুলো যদি মানে ফার্মাররা কালেক্ট করে, তো তাদের একটা কৌতূহল দেয় থাকে স্বাভাবিকভাবে, এই ব্রিড গুলো আমরা কিরকম রেঞ্জে পেতে পারি? দেখুন, বর্তমান একটা একটা ছাগল হ্যাঁ যদি সেটা 20 কেজি ওজন হয়, 20 কেজি, ওকে তো মার্কেটে রেট চলছে কত? 900 টাকা। আমাদের বনগা, আমি সোশ্যাল মিডিয়ায় বলছি, কিন্তু আমাদের বনগাতে 1050 টাকা মাংস। ওকে আমি বনগা ছেড়ে দিলাম, লেভেল মানে পশ্চিমবাংলায় সর্বোচ্চ average ধরলে- এভারেজ ধরলে 900 900 টাকা। ওকে তো 900 টাকা চলছে। হুম। যে একটা ছাগল যদি আমি মানে এক্সাম্পল দিচ্ছি, যে এই ছাগলটা আমি আবার ধরবো, এই ছাগলটা যা মোটা দাদা, এটা কিন্তু 60% মাংস বেরবে। এটা বললাম 20 কেজির উপরে ওয়েট আছে। আচ্ছা তো এই ছাগলটা 20 কেজি ওয়েট আছে, ওকে তো এটা যদি 60% মাংস বেরোয়, তাহলে আপনার দাম হচ্ছে কত? 10-12 কিলো মাংস, প্রায় আপনার। আর এখনো কিন্তু দুধ খায়, আচ্ছা তার মানে এটা কিন্তু 12 কেজি মাংস বেরোয়। 60% মানে 12 কেজি মাংস বেরোয়। আমরা যদি 12 কেজি মাংসর হিসেব করি, আজ আমি 60% ছেড়েই দিলাম, 50% আমি 50। পৃথিবীতে কোনো মেডিকেল নিয়ে আসেন, কোনো কষাই নিয়ে আসেন, কাউকে নিয়ে আসেন, 50% যদি কম কেউ করে দিতে পারে, তো তার বাড়ি আমি গোলাম। না না অবশ্যই 50% থেকে 55% এভারেজ হয়। এবারে আমি 50 ধরছি, হ্যাঁ তো এটা 20 কেজি ওজন, হ্যাঁ। তো 10 কেজি মাংস, 10 কিলো মাংস, তো 9000 টাকা 9,000 দাম। টাকা। তা আমি এই ছাগলটা যদি কার থেকে 9000 টাকা দাম নিচ্ছি, তাকে তো আমি ঠকালাম না। না সেটা তো নয়। বাজারে যে মিটের দাম চলছে, আমি তো সেই দামই নিচ্ছি তার কাছে। হুম আমি তো ওকে ওজন করে দেখিয়ে দেবো যে বাবা এটায় 10 কেজি মিট আছে, এর বডি ওয়েট আছে 20 কেজি, এর 10 কেজি মিট আছে, এর বডি ওয়েট আছে 18 কেজি, মানে এর 9 কেজি মিট আছে। এক্সাম্পল আমরা এখানে দিতে পারি, নির্ভয়ে বলি, মোটামুটি 500 টাকা রেঞ্জ আপনার কাছে একদম 500 টাকা 60। এবার কোয়ালিটি, কোয়ালিটির উপর। সব থেকে বড় কথা হলো এই যে মালটার কোয়ালিটি, এটা কিন্তু 500 টাকা রেটে আমাকে দিতেই হবে বর্তমান বাজার অনুযায়ী। এটা কিন্তু একসময় আমি 400 টাকায় দিয়েছি, হ্যাঁ আমি কিন্তু 350 টাকায় দিয়েছি, আমি কিন্তু 350 টাকায় ফায়দা। হুম, হ্যাঁ, এই খাসি ছাগল কিন্তু এখন 500 টাকা আমাকে নিতেই হচ্ছে। নিতেই হচ্ছে। আচ্ছা যেগুলো একটু মিডিয়াম কোয়ালিটির, যে সমস্ত খাসি একদম আছে, মিডিয়াম তাদের কোয়ালিটি, যদি বলি, যেমন এই ধরনের কেউ যদি নেয়, মানে এগুলো দেশির ক্রস। এই যে দেশির কোরাস নাই, এটা পিওর দেশি, এটা কিন্তু আচ্ছা। বিডার। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো কেউ যদি বলির জন্য, কেউ অনেকে পাঠা খোঁজে, এই যে এরকম ছোট ছোট পাঠা খোঁজে, এটা কিন্তু দেখছেন, এটা কিন্তু পাঠা। ফাটাফাটি। তো এরকম পাঠা বলির জন্য আমার কাছে অ্যাভেলেবেল আছে। এবং এরকম দেশি বিট কেউ যদি নিতে চাই, আমি 450 টাকায় এখনো দিচ্ছি।
ওকে। আচ্ছা, এই যে ধাড়ি আমি দেখালাম, হুম। এই যে এগুলো আরেকবার মাগুলো? আরেকবার দেখাবো। হুম। হ্যাঁ, এই যে মা ছাগল, হুম। এটা কিন্তু 400, এটা 350 টাকায় আমি দিচ্ছিলাম। হ্যাঁ, 350 টাকা আপনার কাছে থেকে। 350 টাকা, এটা 400 টাকা এখন রেট আছে। হুম। তবে কেউ যদি বেশি কোয়ান্টিটি নাই তো তার জন্য 350 টাকায় রেট, 350 টাকা 350 টাকায় রেট আছে এখনো মানে মা ছাগলের মা ছাগলের জন্য। 2026 এ। এর কিন্তু ওলনটা দেখবেন, এর কিন্তু 1 লিটারের উপরে কেউ যদি দুধ খেতে চায়, যে আমি দুধ খাওয়ার জন্য একটা ছাগল বাড়িতে পালবো, তো এই ধরনের কিছু দুধ এদের দেখেন মাজাটা কিন্তু ডাউন। হুম। মাজা ডাউন হলে কি কি সুবিধাগুলো হয়? দুধের কোয়ালিটি ভালো হয়, আর এই চামড়া কিন্তু অনেক পাতলা, অনেক পাতলা। এটা কিন্তু বিচলের একটা ক্রস ক্রসবিট, সেই জন্য এর চামড়াটা অনেক পাতলা আর এদের দুধটা অনেক বেশি। অনেক। এই কিন্তু 2 বার বাচ্চা দিয়েছে, আচ্ছা, 3 বার বাচ্চা দিয়েছে। সাধারণত কতবার বাচ্চা দেয় মাগুলো? 15 বার বাচ্চা নিতে পারবে। 15 বার? 15 বার একটা মা দুধ ছাগল থেকে ঠিক বাচ্চা থাকে নেয়। নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এ কিন্তু খুব ভালো। তো আপনারা যারা অবশ্যই ভিডিওটা দেখছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, একবার ভিজিট করতে পারেন নাকি? অবশ্যই ভিজিট করতে পারে, এবং আমার এখানে আসার জন্য কেউ যদি বনগা থেকে আসে ওকে। কিংবা শিয়ালদা থেকে, আমি ধরলাম হুম। শিয়ালদা থেকে কেউ যদি আসে, ও কিন্তু শিয়ালদা থেকে 5টা ট্রেন পাবে। একটা হলো কৃষ্ণনগর লোকাল, হুম। একটা হলো শান্তিপুর লোকাল, হুম। একটা হলো রানাঘাট লোকাল, একটা হলো চাকদা লোকাল, একটা হলো গেদেবানপুর লোকাল। হুম। তো এই ট্রেনগুলো নাম বললাম, ও চাকদায় নামবে। যদি শিয়ালদার ওই দিকটা বা দক্ষিণ 24 পরগনা, শিয়ালদা, হাবড়া, ওই দিক থেকে, ওই চোখটার কেউ আসে, হুম। তো শিয়ালদা থেকে এই ট্রেনগুলো ধরবে, ধরে চাকদায় নামবে। ওকে। তো চাকদা থেকে 32 নম্বর বাস, মনে রাখবেন 32 নম্বর বাস হুম। আসবে আমার এরুলি বাজার, আমার নিকটতম স্টেশন এরুলি বাজার, এইখান থেকে 2 কিলোমিটার, যেখানে আপনি দাঁড়িয়েছিলেন। ওকে ওকে। তো এইখানে এসে কেউ যদি আমাকে ফোন করে, দাদা আমি এখানে দাঁড়িয়ে আছি, তো আমার অনেক বাচ্চারা আছে এখানে কাজ করে, তারা গিয়ে বাইকে করে রিসিভ করে নিয়ে আসে। তো এই হচ্ছে দাদার অ্যাড্রেস, আপনারা অবশ্যই ভিজিট করুন। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, লেন্দি আর করবো না। আপনাদের জন্য বলবো যে 2026 সালে আরো কিছু অন ক্যামেরা যেগুলো না বলা যায়, আপনারা এখানে এসে জানকারি নিন, এবং আশা করছি আরো নতুনত্ব অফার দাদা দেবেন। দাদা, যদি কেউ ভিডিও দেখে আসে, অবশ্যই আমার চ্যানেল দেখে যদি কেউ আসে, তাদের জন্য একটু সাবসিডি তো হবে? অবশ্যই হবে। তাদের জন্য সাবসিডি হলো প্রশিক্ষণ ফ্রি, আচ্ছা, প্রশিক্ষণ, ঘাসের কাটিং ফ্রি। আচ্ছা, মানে ছাগল নিলে ঘাসের কাটিং হ্যাঁ, ফ্রি? কাটিং ফ্রি, এবং টোটাল 1 বছরের গাইডলাইন ফ্রি। 1 বছর গাইডলাইন্স ফ্রি, এবং 1 বছরের যদি ওই ইন্স্যুরেন্স করতে যায়, তো টোটাল 1 বছরের মর্টিলিটি পাবে। মানে ইন্স্যুরেন্স করলে আরো 1 বছরের মর্টিলিটি পাবে, ওটা গ্রান্টেড একদম। এবং আমার এখানে কিন্তু এখন যেভাবে মাল দিয়েছে, কেউ আমাকে ফোন করলো, দাদা তোমাকে মাল দিয়ে দিলাম চলো, ওরকম সিস্টেম না, এগ্রিমেন্ট। আচ্ছা, একদম কোনো কথা নাই যে ওই টাকা অনেক অ্যাডভান্স হলে সেখানে এগ্রিমেন্ট হবে, একদম এগ্রিমেন্ট হবে যে আমি বাবুদার কাছ থেকে এত টাকা বিনিময়ে এত কেজি ওজনের আমি এত টাকা হয়ে মাল নিয়েছি, এত পিস এত তারিখে অ্যাডভান্স করেছি, তার এগ্রিমেন্ট থাকবে, পুরো এগ্রিমেন্ট পেপার করে আমি মাল দেবো। সেই জন্য বলতে পারে না, বাবুদা তুমি এটা বলেছিলে, আজকে তুমি এটা কেন বলো। আমারও মানে তার প্রতি অনেক চাষি আছে, বলে দিয়ে একরকম, তাদের ভুলে আমাদের দোষ। ফার্মাররা মানে দুধ থেকে যারা ভাবে যে আমরা প্রতারিত হতে পারি বা এই সমস্যা হতে পারে, সেই কনফিউশন আর থাকবে না। মানে গ্রান্টেড লিখিত এগ্রিমেন্টের ভিত্তিতে আপনারা ডিল করতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে ইন্স্যুরেন্স নিলে লাইফ কভারেজ থাকছে 1 ইয়ারের, একদম। আর আরেকটা হচ্ছে প্রশিক্ষণ দিচ্ছেন, আর একটা হচ্ছে ছাগল নিলে ঘাসের কাটিং ফ্রি, এবং গাইডলাইন্স, এবং ছাগল কিভাবে মোটা তাজা করা যাবে তার ফুল আমি খাবারের লিস্ট দিয়ে দিচ্ছি, এবং মিনারেল জলের সাথে কি খাবার যাবে, মানে টোটাল গাইডলাইন পাচ্ছে ফ্রি। অবশ্যই ভিডিওটার প্রতি চোখ রাখবেন, আর ভালো লাগলে অন্যকে শেয়ার করে। ও আরেকটা অফার যেটা আমার চলে, আরেকটা অফার যেটা দুয়ারে বাবুদা, দুয়ারে আমার কিন্তু 2 পিস কেউ যদি ছাগল নাই 100 কিলোমিটারের মধ্যে, আমি কিন্তু তার দুয়ারে পৌঁছে তারপরে, মানে হোম ডেলিভারি, এবং নো অ্যাডভান্স, আগে মাল পৌঁছাবে তারপরে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি, যেটাকে আমরা বলি ক্যাশ অন ডেলিভারি। মানে ওখানে যাবে মাল, ওয়েট হবে, ওয়েটের ভিত্তিতে, একদম ওয়েটের ভিত্তিতে কেউ যদি নিতে পারে, ওয়েটের ভিত্তিতে কেউ যদি বলে না আমি তাও কোনো, যেমন আমি আপনাকে বললাম যে, যেমন আমি আরেকটা বিট দেখাচ্ছি, এই যে এটা কিন্তু একটা তোতাপুরির কোরাক বিট, দেখুন প্রচুর ভালো বিট আছে, আমি ওটা দেখানোর সময় পেলাম না। এই একটা বিট দেখেছেন,
এটা কিন্তু একটা তোতাপুরি কোরাত বিট, এটা কিন্তু 500 সামথিং আমি দাম রেখেছি, এবং এরকম অনেক মাল আছে। ঠিক আছে, তো ঠিক আছে বাবুদা, ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আমরা নেক্সট কোনো পার্টে আচ্ছা, সমস্ত বিস্তারিত অবশ্যই নেক্সট পাস মানে আসছে, আপনারা ভিডিওটা দেখবেন, এবং এর দ্বিতীয় পার্টে আরো জানকারি আমরা দেব, এবং আমি কিভাবে কোথায় মাল লাগি দ্বিতীয় পার্টে তার জানকারিটা আমরা কিন্তু দেবো, অবশ্যই দ্বিতীয় পার্টটা দেখবো।